একবার এটা এক ঘোড়া মোটরটা কয়েল নতুন করে তৈরি হচ্ছে। অলরেডি কয়েলটা কেটে পেপার ভরা হয়ে গেছে, এখন কয়েল পাকানো হচ্ছে। 70 পাক করে 4টে হবে। দুটো স্টার্টিং কয়েল এবং দুটো লোড কয়েল। অলরেডি লোড কয়েল তৈরি হয়ে গেছে, আমাদের লোড কয়েল বসানো হচ্ছে। পেপারটা মাপ মতো কেটে নিচ্ছি আমরা। ভিডিওটি রানিং করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন লোড কয়েল বসানো হচ্ছে। আমাদের লোড কয়েল বসানো, একটা কয়েল বসানো কমপ্লিট। 3টে কয়েল বসানো হচ্ছে। দেখুন কিভাবে কয়েলগুলো বসানো হচ্ছে। লোড কয়েল বসানো চলছে। লোড কয়েল বসানো কমপ্লিট এক সাইড। এবার অন্য সাইডে লোড কয়েল বসানোর জন্য আমরা আবার কয়েল তৈরি করে নেব। তৈরি করা রয়েছে, এবার আমরা আবার লোড কয়েল বসাবো। ঠিক একইভাবে লোড কয়েলগুলো বসানো হবে। লোড কয়েলটা বসিয়ে নিয়ে পেপার ঢুকিয়ে নিয়ে ফিনিশ করা হচ্ছে। কয়েল বসিয়ে নিয়ে পেপার দিয়ে কয়েলগুলোকে ফিটিংস করা হচ্ছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটি ফাস্ট করে দেওয়া হয়েছে। লোড কয়েল বসানো ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবারে স্টার্টিং কয়েল বসানো হবে। দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েল বসানো হচ্ছে। ঠিক একইভাবে লোড কয়েল যেভাবে বসানো হয়েছে ঠিক একইভাবে স্টার্টিং কয়েল আমরা বসিয়ে নিচ্ছি। এখন স্টার্টিং কয়েল বসানো হচ্ছে। বসানোর পরে পেপার ঢুকিয়ে আবার কয়েলগুলোকে ঠিকঠাকভাবে প্রপারলি বসানো হচ্ছে। চলছে স্টার্টিং কয়েল বসানো কাজ। আমাদের স্টার্টিং কয়েল বসানো একটা কমপ্লিট। একটা স্টার্টিং কয়েল আমরা এখন বসাবো।
এটা 1 HP মোটর আছে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমরা যথাযথভাবে উত্তর দেব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, এবং সেই সাথে সাথে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলছে স্টার্টিং কয়েল বসানোর কাজ। আমাদের ইতিমধ্যে স্টার্টিং কয়েল বসানো কমপ্লিট হলো। এরপর পেপার দিয়ে সুন্দর করে বাইন্ডিংয়ের ব্যবস্থা করা হবে। এটা ব্যাক সাইড রয়েছে, পেপারটা দিয়ে স্টার্টিং কয়েল এবং লোড কয়েলকে সেপারেট করা হচ্ছে যাতে কোনোভাবে একটার সাথে আরেকটা লেগে না যায়। কয়েল করার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে স্টার্টিং কয়েল এবং লোড কয়েল একসাথে কখনো শর্ট না হয়ে যায়, সেই জন্য ডিভাইড করার জন্য পেপার দিয়ে নেওয়া হচ্ছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইডেড করে দেওয়ার পরে এরপর আমরা সুতো দিয়ে বাইন্ডিং করে নিচ্ছি। সুন্দরভাবে বাইন্ডিং অলরেডি হয়ে গেছে আমাদের। এরপর ঠিক তার ব্যাক এবারে কানেকশান করা হবে লোড কয়েল এবং স্টার্টিং কয়েল। কীভাবে কানেকশান হয় আপনারা একটু দেখুন, যাতে কোনোভাবে যাতে ফায়ারিং না হয়ে যায় সেই জন্য স্লিপিং ভরে নেওয়া হচ্ছে। আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছেন নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার ঠিক একইভাবে ওই ব্যাক পাশেও স্টার্টিং কয়েল এবং লোড কয়েলকে সেপারেশনের জন্য আমরা পেপার ভরে নিচ্ছি। হ্যালো হ্যালো না 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 কন্ট্যাক্ট করে বাজারে বসে আছি। আমাদের অলরেডি স্লিপিং ঢোকানো কমপ্লিট। ইনসুলেশনটি উপর থেকে কেটে নেওয়া হচ্ছে যাতে প্রপারলি কানেকশানটি পায়।
আমরা কাঁচির মাধ্যমে করছি, আপনারা চাইলে আগুন দিয়ে পুড়িয়ে নিয়েও করতে পারেন। স্টার্টিং কয়েলের দুটি প্রান্ত শর্ট করা হলো। দেখুন মোটরের কানেকশান কিভাবে হচ্ছে। স্টার্টিং কয়েলের দুটি প্রান্ত আমরা শর্ট করে দিয়েছি। কানেকশান করার সময় অবশ্যই স্লিপিং ব্যবহার করবেন। এবারে কানেকশনের জন্য ওয়্যার বের করে নেওয়া হবে। মোটরে যখন কানেকশান করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন কিভাবে কানেকশানটা হলো। কানেকশানে ভুল করলে কিন্তু মোটরটি নষ্ট হয়ে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। লক্ষ্য রাখতে হবে প্রপারলি কীভাবে কানেকশানটি হলো। লোড কয়েলের সঙ্গে লোড কয়েল, স্টার্টিং কয়েলের সাথে স্টার্টিং কয়েল কীভাবে শর্ট হলো। আপনারা যখন কানেকশান করবেন অবশ্যই 2 কালারের তার ব্যবহার করবেন। 1 কালারের তার ব্যবহার করলে আপনাদের অনেক সময় ভুল হতে পারে। আমরা মুড়িয়ে ওখানে স্লিপিং ঢুকিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঝালাইও করে দিতে পারেন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন আবারও বলছি তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন 1 HP মোটরের কয়েল বাইন্ডিং কিভাবে করা হচ্ছে সেটা। আমাদের কয়েল বাইন্ডিং কমপ্লিট। এবার আমরা সেলাইয়ের কাজ শুরু হবে। আমাদের মোটর কমপ্লিট হয়ে গেছে। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কয়েলগুলো কোরের মধ্যে কোথাও যদি উঁচু হয়ে থাকে সেই জন্য অবশ্যই বসিয়ে দিতে হবে যাতে রোটারিটা ঠিকঠাকভাবে ঘুরতে পারে। আমাদের মোটর
বাইন্ডিং কমপ্লিট, এবারে বার্নিশ দেওয়া হচ্ছে। নতুন কয়েল যখনই করা হোক তারপর বার্নিশ দিতেই হবে। বোথ সাইড বার্নিশ দেওয়া কমপ্লিট। দেখুন কীভাবে বার্নিশটা দিতে হয়। আমাদের মোটর কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।